সমাবর্তন নিয়ে বিতর্কের জের সরানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে। তাকে উপাচার্যের পদ থেকে সরালেন আচার্য সিবি আনন্দ বোস। উপাচার্য বুদ্ধদেব সাউকে নিযুক্ত করেছিলেন রাজ্যপাল নিজেই। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে এই সিদ্ধান্তে শোরগোল। এর জেরে অনিশ্চিত হয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। জেবিএর মত ছিল না আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আচার্য সমাবর্তনের অনুমতিও দেননি। আচার্যের কথা অমান্য করে সমাবর্তন করায় এ অপসারণ বলেই খবর। রাজ্যের উচ্চশিক্ষা আবহকে ধ্বংস করতে চাইছেন রাজ্যপাল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপাল এবং আচার্যকে তোপ দাগেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুরো বিষয়ের পিছনে গভীর চক্রান্ত বলে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার। রবিবার রাজ্যে ট্রেন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেলের। রবিবার সকাল ৯টার পরিবর্তে ৬টা ৫০ থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই ৬টা ৫০ থেকে মেট্রো চলতে শুরু করেছে। দমদম এবং কবির সুভাষ থেকে সকাল ৬টা ৫০ থেকে প্রথম মেট্রো শুরু হয়েছে। আজ থেকে শুরু শান্তিনিকেতন পৌষ মেলা। পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন মেলার পরিচালনা করছে। এবার ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই ৫ দিন শান্তিনিকেতনের পৌষ মেলা হবে এবং পরপর ৩ বছর মেলা বন্ধ করে রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা পরিচালনা করছে। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর সামনে ২৪শে ফাইনাল। প্রস্তুতি হিসেবে কংগ্রেসের বড়সড় সাংগঠনিক রদবদল। উল্লেখযোগ্যভাবে প্রিয়াঙ্কা গান্ধীর হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্ব। এতদিন উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর জায়গায় উত্তরপ্রদেশের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবিনাশ পাণ্ডে। মধ্যপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব ভার দেওয়া হয়েছে সচিন পাইলটকে। এদিন তেলেঙ্গানায় কংগ্রেসের ভালো ফলের পুরস্কার পেলেন দীপা দাসমুন্সি। কেরল এবং লাক্ষাদ্বীপের কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে তেলেঙ্গানা কংগ্রেসের অতিরিক্ত ভার দেওয়া হয়েছে দীপা দাসমুন্সিকে। বঙ্গ কংগ্রেসের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কাশ্মীরের নেতা গুলাম আহমেদ মীর। ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল সাংসদ বনাম বিধায়ক অর্জুন সিং বনাম সোমনাথ শ্যামের দ্বন্দ্ব জোরালো হলো এবং এই বাক বিতণ্ডার মধ্যে দলীয় বৈঠকে মুখোমুখি হন অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম। তৃণমূল নেত্রীর উত্তর ২৪ পরগনার সফরের আগে দলের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকেই মুখোমুখি অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম। বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ ভৌমিকও। ভাটপাড়ার বৈঠকে বসেন কাকুলি, তাপস, নির্মল ঘোষেদের এবং এদিন অর্জুন সোমনাথ দুজনকেই দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়। এদিকে এর আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে শ্যামাপোকা বলে আক্রমণ অর্জুন সিংয়ের। অন্যদিকে ব্যারাকপুরে তৃণমূলের গুন্ডারাজ চলছে বলে কটাক্ষ করেছে বাম দল। ব্রিগেডে গীতা পাঠের আগে বিস্ফোরক অনুপম হাজরা। বিজেপি নেতার সামাজিক মাধ্যম ঘিরে যে পোস্ট করেছে তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। বোলপুরের প্রাক্তন সাংসদ ফেসবুকে প্রশ্ন তুললেন, কতদিন আর তাকে চোর মুক্ত বিজেপি চাই বলে আওয়াজ তুলতে হবে? রবিবার কলকাতার ব্রিগেডের মাঠে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে এবং এই অনুষ্ঠানে কার্ড বিলির নামে নলাটি থেকে টাকা তোলার অভিযোগ তুলেছেন জনৈক ব্যক্তি এবং অনুপম হাজরা নিজের ফেসবুক প্রোফাইলে তার পোস্টটি শেয়ার করেছেন। এসএলএসটি কর্মশিক্ষা, শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করলেন কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষের দাবি, যাদের হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন, একটা অংশ আইনি আর একটা অংশ চক্রান্তমূলক। আইনি জটটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার খুলবে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা চাকরি প্রার্থীদের থেকে ২৭ লক্ষ টাকা নগদে নিয়েছেন। আবার ওদের চাকরি আটকানোর মামলাও ওই গ্রুপেই করেছে। নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে আরও ঝাঁঝ বাড়ছে ডিএ আন্দোলনের। বকেয়া ডিএর দাবিতে ১৯শে জানুয়ারি কলকাতায় ৩টি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। জানুয়ারির শেষ সপ্তাহে পরপর ৩ দিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চে। সংগ্রামী যৌথ মঞ্চে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। ডিএর দাবিতে নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্নার দ্বিতীয় দিনে তিনি ছিলেন। হাইকোর্টের নির্দেশে কাল বিকেল ৪টে পর্যন্ত অবস্থানের সময়সীমা ছিল। গান গেয়ে আন্দোলন চলেছে। আন্দোলনকারীদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছিলেন সিপিএম নেতা সেলিম।
দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল নিউ টাউন। হিটকোর কর্মীদের মারধর করার অভিযোগ। ঘটনায় হিটকোর এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছে দুপক্ষের আরও বেশ কয়েকজন। পাল্টা হিসেবে হিটকোর কর্মীদের বিরুদ্ধে তাদের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হিটকোর দাবি, বারবার ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু তারা কোনো কথারই কর্ণপাত করেননি। এরপরেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয় তাদের। নোটিশ মেনে এদিন উচ্ছেদ অভিযানে যান হিটকোর কর্মীরা। উচ্ছেদ অভিযান শুরু হতেই ব্যবসায়ীদের একাংশ আক্রমণ শুরু করেন বলেই অভিযোগ। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। শুক্রবারের রাতে গ্রাম জুড়ে চলল তৃণমূলের দুই পক্ষের তাণ্ডব। বোমাবাজিতে অতিষ্ঠ হয়ে ওঠেন সেখানকার স্থানীয় মানুষজন। এলাকাবাসীরা অভিযোগ করছেন, মোহাম্মদপুরের বাসিন্দা মহিলাদের একাংশ বোমা বাঁধেন সেখানে। বোমা বেঁধেই চলে তাদের সংসার। রানাঘাটে তৃণমূল বিজেপির সংঘর্ষ। রানাঘাট থানার সামনে মুখোমুখি বিজেপি ও তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রামাণিক মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিজেপির অভিযোগ, সেই অবরোধ চলাকালীন এক বিজেপি কর্মীকে পুলিশের সামনে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে রানাঘাট থানায় অভিযোগ জানাতে যায়। তারপরেই পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। আর তারই প্রতিবাদে শনিবার সকালে রানাঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিজেপি। সেই জমায়েতের সামনেই মিছিল করে তৃণমূল। তাতেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ফের ঊর্ধ্বমুখী পারদ। বছর শেষে শীতের আমেজে কিছুদিনের বিরতি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে শীত প্রবেশে বাধা। কলকাতায় উধাও কনকনে ঠান্ডা। বড়দিনে অনুভূত হবে না সেই রকম ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বলেই সম্ভাবনা। অসুস্থ রশিদ খান। ব্রেন স্ট্রোক হয় তার। ব্রেন স্ট্রোকে আক্রান্ত প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। তিনি ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। জমির পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। ফের তেজস্বী যাদবকে তলব করা হয়েছে এই ঘটনাতেই ইডির তরফ থেকে। শনিবার ইডির তরফে ওই সমন জারি করা হয়। বিহারের উপমুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 5ই জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বীর বাবা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। এই মামলায় আগেও লালু প্রসাদ এবং তেজস্বী যাদবের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দিল্লির সিবিআই দপ্তরে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল তেজস্বীকে। এবার আবারও বিহারের উপমুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালো ইডি। ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব কেন্দ্রীয় এজেন্সির। এই নিয়ে তৃতীয়বারের জন্য তলব করা হলো তাঁকে। 3রা জানুয়ারির মধ্যে তাঁকে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে জারি তল্লাশি অভিযান। ডেরা কি গলির জঙ্গলে চলছে তল্লাশি। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সেখানে। 21শে ডিসেম্বর রাজৌরিতে সেনার গাড়িতে হামলা চালানোয় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় সেখানকার সেনারা। সামনেই বড়দিন এবং বর্ষবরণ। বড়দিন এবং বর্ষবরণে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ে কড়া নিরাপত্তা। 10 দিনের জন্য সেখানে জারি থাকছে 144 ধারা। রবিবার 24শে ডিসেম্বর থেকে সেখানে লাগু হচ্ছে এই নয়া নিয়ম। চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। যোগী পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে তার জন্য থাকবে কড়া শাস্তি। কারাবন্দীদেরও পিতৃত্ব এবং মাতৃত্বের অধিকার রয়েছে।
এটা তার মৌলিক অধিকার। অভিমত দিল্লি হাইকোর্ট। কারাবন্দীদের প্রজনন মৌলিক অধিকার, জানালো দিল্লি হাইকোর্ট। এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে তামিলনাড়ুর থুথুকুড়ি জেলা। জলের তলায় মুক্কানি এলাকায় একাধিক বাড়ি, ব্যাহত সেখানকার যাতায়াত ব্যবস্থা। প্রবল বৃষ্টি, যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। বছর শেষে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াচ্ছে খুবই দ্রুত। এই কারণেই উদ্বিগ্ন কেন্দ্র সরকারও। রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যেই সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সমস্ত রাজ্যকে পজিটিভ কোভিড স্যাম্পল জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এখনো চোটমুক্ত নন হার্দিক পান্ডিয়া। আইপিএলে অনিশ্চিত তিনি। চিন্তা বাড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের। বিশ্বকাপে পাওয়া গোড়ালির চোট এখনো সারেনি হার্দিক পান্ডিয়া। সেই কারণেই বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার সফরে নেওয়া হয়নি তাকে। জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজেও হয়তো খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। কাশ্মীর বরফের চাদরে ঢেকেছে কাশ্মীরের একাংশ। জম্মু কাশ্মীরের পার্বত্য এলাকা সাদা বরফের চাদরে ঢাকা। সোনমার্গের জোজিলা পাসের কাছে বাজরি নালায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে, যার কারণে সাদা বরফে ঢেকেছে গোটা কাশ্মীর। পর্যটকরা বেজায় খুশি এই ছবি দেখে। 2024 সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে দেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাকে অতিথি হওয়ার প্রস্তাব দিয়েছেন নয়াদিল্লি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসার কথা জানিয়ে দেন ইমানুয়েল ম্যাক্রো। নিজের এক্স হ্যান্ডেলে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান ফরাসি প্রেসিডেন্ট। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করেছে আমেরিকা। যুদ্ধ অব্যাহত, ইউক্রেনের পাশেই থাকবে আমেরিকা, আশাবাদী জেলেনস্কি। ফের দক্ষিণ গাজায় যুদ্ধ থামাতে নারাজ ইসরায়েল প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল হামাস যুদ্ধে দুর্ভিক্ষের মুখে গাজা, সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। গাজায় যুদ্ধের প্রথম সপ্তাহে ইসরায়েল সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ব্যবহার করেছে। বোমার ওজন প্রায় 2000 পাউন্ড। হামাসদের পাশাপাশি প্রাণ হারিয়েছে সাধারণ মানুষও। গোটা বিশ্ব শান্তি সমঝোতা নিয়ে ইসরায়েলের ওপরে চাপ বাড়ালেও যুদ্ধের গতি বাড়ছেই। গত দুদিনে গাজায় নিহতের সংখ্যা 390 জন, আহত কমপক্ষে 743 জন। গাজায় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, যুদ্ধে প্রাণহানির সংখ্যা 20,000 ছাড়িয়ে গিয়েছে। মানব পাচার সন্দেহে জরুরি অবতরণ চার্টার্ড বিমানের। দুবাই থেকে নিকারাগুয়াগামী এই বিমানকে আচমকায় ফ্রান্সের ভার্টি বিমানবন্দরে অবতরণ করানো হয়। আনুমানিক 303 জন ভারতীয় যাত্রী রওনা হয় ওই বিমানটিতে। ঘটনার তদন্তে ফ্রান্সের ভারতীয় দূতাবাস। চীনে শিনজিয়াং প্রদেশে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একাধিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। খবর প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। বৃহস্পতিবার পুঞ্জে জঙ্গি হামলায় শহীদ হয়েছেন 5 ভারতীয় জওয়ান। সেই ঘটনায় এবার জঙ্গিদের পাশে দাঁড়ালো খলিস্তানি নেতা গুরুপদবন্ত সিং পান্নুন। সেনাদের মৃত্যু নিয়ে ভারতকে দুষল সিক্স ফর জাস্টিসের প্রধান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার খলিস্তানিপন্থীদের স্লোগানে হিন্দু মন্দিরকে বিকৃত করার অভিযোগ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই স্লোগান। তদন্ত শুরু করেছে পুলিশ। সাদা বরফের রাস্তা পেরিয়ে ছুটছে স্লেজ গাড়ি। ছোটদের মনে সান্তার অপেক্ষা। আলোয় আলোয় সেজে উঠেছে চারিদিক। প্রভু যিশুর জন্মদিনে ইউরোপের বড়দিন, বড় উৎসব।